লাগবে। যারা রক্ত দিচ্ছে তাদের আমরা একটা টিফিনের ব্যবস্থা করেছি, একটা মেডেল, একটা গামছা, একটা গাছ। হ্যাঁ, দিলদার আমন্ত্রণে বিষ্ণুপুর যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, 2500+ ডোনার। দিলদার আমন্ত্রণে আমরা 5 জন বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে, লালমাটি রিসোর্ট যেখানে অনুষ্ঠানটি হচ্ছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে দিলখানের উদ্যোগে 25শে আগস্ট এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকছে বিভিন্ন রক্তযোদ্ধা থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক খায়রুল ইসলাম, আর তার সাথে থাকছে বিভিন্ন ইউটিউবার অর্থাৎ বং মিডিয়ার উজ্জ্বল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উজ্জ্বলদা আমাদের মধ্যে চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটা পুরোটাই জমে উঠেছে। তো যারা রক্ত দিতে ইচ্ছুক তারা অতি অবশ্যই দেরি না করে রক্ত দিতে চলে এসো, কারণ রক্তদান মানে জীবনদান। আপনার এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে। আজকে যদি আপনি রক্ত দিতে পারেন, আগামী দিনে অবশ্যই একটা মানুষের জীবন বাঁচাতে পারবেন। তাই বেশি দেরি না করে সকলে চলে আসুন রক্ত দিতে। ভালোবাসার টানে স্পেশালি আমার ছোট ভাই দিলখানের আমন্ত্রণে যে এসছে, এই ভাইয়ের নাম উজ্জ্বল রায়, বং মিডিয়া নামে চেনেন অনেকে। আমি দেখলাম যে অনেকেই বলছে এই ভাই কথা বলা অনেক চাই, ইয়া করেগা হুয়া করেগা, করে দেখা। বাড়িতে বসে লেপে মাথায় দিয়ে, বালিশে মাথায় দিয়ে কমেন্ট করতে খুব সহজ জিনিস। অনেকেই দিলখানের ব্যাপারেও মন্তব্য করেছে, তাদের উদ্দেশ্য বলি, যারা বাড়িতে বসে কুচবিহার থেকে এখানে এসছে বাই প্লেন, তারপর বাই কার এতে পৌঁছে আপনাদের সামনে এসছে, দিলখানের মতো ছেলে 3 মাস থেকে নিজের বাড়ি ঘর সংসার আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে রক্তদানের মতো একটা শিবিরের জন্য মেতে আছে। আমরা নিজেদের কাজ ছেড়ে চলেছি, আর 2 বেটা জয়তু, কেউ বেটা জয়নাল, কেউ বেটা শ্যামল বাড়িতে বসে কমেন্ট করছে ভিডিও দেখে, ফটো তোলার জন্য। আরে এই জায়গাটা তৈরি কর, আগে পরিশ্রমটা কর। তাই যারা নেগেটিভ মন্তব্য করে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে এই মঞ্চ থেকে আমি মোফাক খায়রুল ইসলাম আমার ভাই দিলখান ও উজ্জ্বল রায়কে সামনে রেখে বলছি, মন্তব্যকারীদের এর আগে আমার ফেসবুকে একজন মন্তব্য করেছিল, আর একজন ভালো ছাত্র একজন খারাপ ছাত্র, তারা রোজ স্কুলে যায়। আজকে হঠাৎ করে দিদিমণি জিজ্ঞাসা করেছে ভালো ছাত্রটাকে, এই তুই গরুর রচনা বলতো। ও বলছে কি, গরু আমাদের গৃহপালিত পশু, গরু 4টি পা আছে, গরু ঘাস খায়, ইচিবিচি যা বলার বললো। তারপরে ম্যাডাম পাশের খারাপ ছাত্রটাকে বলে, এই তোকে এবার রচনা ধরবো। খারাপ ছাত্র তো ভাই ভয় পেয়ে গেছে, ও তো জানে না, ও তো খারাপ ছাত্র, ও তো পড়াশোনাও করেনি। ও ভালো ছাত্রটাকে বলে, এ ভাই আমাকে যদি রচনা ধরে কি বলবো? আরে ভাই তোকে এখন কি রচনা ধরে? আরে বল না কোনো একটা ট্রিক বল। তা ভালো ছাত্রটা বলে, ভাই সব রচনা প্রায় একই রকম হয়, তো আমি যেটা বলছি তাই বলবি, খালি তোকে যেটা রচনা ধরবো সেটা জাস্ট চেঞ্জ করে দিবি। তা ওকে ধরছে কি বাবার রচনা, ও বলে দিছে বাবা আমাদের গৃহপালিত পশু, বাবা 4টি পা আছে, বাবা যা হাসি বলা। এগুলো ভিডিও করে হাসাটাও খুব জরুরি। আজকে সবাই নতুন ড্রেস পরে আসছে, কেন বলুন তো? নিজেকে খুশি দেওয়ার জন্য। জীবনে শিক্ষা, মানুষের পাশে দাঁড়ানো যতটা দরকার ততটা কিন্তু হাসি খুশিও দরকার। আমরা মানুষের খুশির জন্য, হাসির জন্য সবাই চিনো। আচ্ছা প্রসেনজিৎকে কেউ চিনো না? আমি প্রসেনজিৎকে বলে দিই, মানে উজ্জ্বল আজকে এই জায়গায় কার জন্য জানো? প্রসেনজিতের জন্য। চলে একটা লোক, প্রসেনজিৎ হচ্ছে ডিরেক্টর আর ও হচ্ছে হিরো। আচ্ছা মানে আমি ক্যামেরাতেও দেখেছি, তা আমি বলবো তুমি 2-1 কথা বলো, তারপর। আচ্ছা এই উজ্জ্বলের বাড়ি কোথায় আর আপনাদের বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গের মানচিত্র দেখেছেন? মানচিত্রটা একবারে শেষ, তারপরে মানে পা দিলেই বাংলাদেশ, বুঝতে পারলেন না কত দূর? একবারে এখান থেকে শুরু করেন কলকাতা, বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, আসা মাত্রই সমস্ত মানুষের মুখের দিকে আমি তাকাচ্ছি। আমার মনে হচ্ছে যদি সম্ভবত সবার পা ছুঁয়ে প্রণাম করতাম, কারণ আজকে এত সুন্দর প্রোগ্রামে তোমরা সবাই আসছো এত গরমে।
অনেকে আসছো ব্লাড দিতে। কে কে ব্লাড দিতে আসছো? সবাই তো গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার, যে অনেকেই বলে দুনিয়াটাতে আজকাল ভালো মানুষ নেই। সম্পূর্ণ মিথ্যা কথা। কিছু খারাপ মানুষের জন্য এত ভালো মানুষের বদনাম হয়। আপনারা সবাই মহান, সবাইকে প্রণাম জানিয়ে আমি স্যারের যে কথাটা আছে, শেষ কথা যেটা বললো নেগেটিভিটি, সেখান থেকে আজকের আমার বক্তব্য চালু করছি। আসলে যারা বদনাম করে, এমন পৃথিবীতে কোনো লোক নেই যার হেটার্স নেই। শুধু ইউটিউবার না, লয়ার না, একটা রিক্সা চালকেরও হেটার্স আছে, একটা কোটিপতি মানুষেরও হেটার্স আছে। কেমন লাগছে? বাঁকুড়া আমার জন্মস্থান, এটা আমার কোনো প্রশ্ন হলো বলছে বাঁকুড়া এসে কেমন লাগছে? আমার বাপের ঘরের জায়গা, আমার বাবার জায়গা, আমার জন্মের জায়গা, এখানে ভালো লাগবে না? যে মানুষটা সামনে থাকবে তারই পিছনে তো মানুষ লাগবে। যারা রক্ত দিচ্ছে তাদের আমরা একটা টিফিনের ব্যবস্থা করেছি, একটা মেডেল, একটা গামছা, একটা গাছ। হ্যাঁ, वंदे मातरम, जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা আপনার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান, আর নোটিফিকেশন বেল বাজাতে একদম ভুলবেন না।